হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে খুবই সহজভাবে ঘরোয়া মশলায় চিকেন ফ্রাই তৈরির একটি পারফেক্ট রেসিপি শেয়ার করছি। আর প্রয়োজন পড়বে না বাইরে যেয়ে বা রেস্টুরেন্টে যেয়ে বেশি টাকা দিয়ে এইসব চিকেন ফ্রাই খাওয়ার। ঘরেই ঘরোয়া মশলায় খুব সহজভাবেই ফ্রাইড রাইসের সাথে এভাবে করে চিকেন ফ্রাই বানিয়ে সার্ভ করতে পারেন। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করছি। তো চিকেন ফ্রাই তৈরির জন্য এখানে আমি 6 থেকে 7 পিস মতন চিকেন নিয়েছি রেগুলার কাট করে। তো চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে ছিদ্র করে নিচ্ছি, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতরে প্রবেশ করে। বাইরে চিকেন ফ্রাই খেলে সেই সব চিকেন ফ্রাইয়ের ভিতরে কিন্তু মশলা ঢোকে না, তাই খেতেও খুব একটা ভালো লাগে না। আর বাড়িতে এভাবে করে তৈরি করলে ভেতরে মশলা প্রবেশ করে আর খেতেও ভালো লাগে। তো এখানে আমি 1 পিস লেবুর রস দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি। আর জিরা বাটা দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো। এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের মতো, সয়া সস দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি বারবিকিউ সস দিয়েছি 1/2 চা চামচ। আর এখন আমি এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা আর 2 চা চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আর তারপরে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। তো মিশিয়ে আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। চাইলে আপনারা বাইরেও রাখতে পারেন, আবার চাইলে আগের দিন রাতে ম্যারিনেট করে আপনারা সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো ভাজার আগ মুহূর্তে আমি বের করে নিয়েছি, তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি আর এখানে 2 চা চামচ দিয়েছি বেসন। তারপরে আবারও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি 2 ফোঁটা ফুড কালার অ্যাড করেছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। সুন্দর একটা কালার আসার জন্য ফুড কালারটা দিয়েছি। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এটা ডুবো তেলে ভেজে নিব। তো কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম হাই হিটে আমি গরম করে নিয়েছি। আর এখন চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে করে এক এক করে আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। তো চুলার আঁচটা একদম কমিয়ে আমি এভাবে করে ভেজে নিচ্ছি। তো এক সাইড একটু ব্রাউন হয়ে আসলে আমি আবার উল্টে দিচ্ছি। তো উল্টো পাল্টে আমি প্রত্যেকটা সাইড 7 থেকে 8 মিনিট করে লো মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। তো ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি আবারও একটি কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি, হালকা করে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। তো এভাবে করে কেচে দিলে ভেতরটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এভাবে কেচে নিয়ে আমি আবারও একদম গরম তেলে ছেড়ে আবারও 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এখন আমি উঠিয়ে সার্ভ করে নিচ্ছি। তো আমি টমেটো আর চিলি সস একসাথে করে মিক্স করে নিয়েছি। এখন এই সসের সাথে আমি সার্ভ করে নিয়েছি। তো
আমার এই চিকেন ফ্রাইটা ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, আর খুব ভালোভাবে এটা কিন্তু কুক হয়েছে ভেতরে, আর উপর থেকেও অনেক ক্রিস্পি হয়েছে। তো আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।